সম্প্রতি মধ্যপ্রাচ্যের দুই প্রধান আঞ্চলিক শক্তি তুরস্ক ও ইসরায়েলের মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটেছে। একে অপরের বিরুদ্ধে গণহত্যা ও স্বৈরতন্ত্রের মতো মারাত্মক সব অভিযোগ তুলছেন দুই দেশের শীর্ষ নেতারা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হিটলারের সাথে তুলনা করছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। অন্যদিকে ইসরায়েলের মন্ত্রীরা তুরস্ককে সব দিক থেকেই শত্রু রাষ্ট্র হিসেবে আখ্যা দিচ্ছেন। একই সময়ে ইসরায়েল দীর্ঘদিনের অবস্থান পরিবর্তন করে আর্মেনীয় গণহত্যাকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে ইসরায়েল। অটোমান আমলের আর্মেনীয় হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়ার সাম্প্রতিক টাইমিং ইসরায়েলের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিগত 100 বছর ধরে ইসরায়েলের কোনো সরকারই এই শব্দটিকে ব্যবহার করতে চায়নি। কারণ ছিল তুরস্কের সাথে ইসরায়েলের দীর্ঘদিনের সামরিক অংশীদারিত্ব এবং আজারবাইজানের কাছ থেকে তেল ও ইরান বিরোধী গোয়েন্দা সহযোগিতার সুবিধা নেওয়া ছিল তেল আবিবের মূল উদ্দেশ্য। কিন্তু চলতি বছরের জুনে এসে হঠাৎ এই সমীকরণ বদলে যায়। এতে ইসরায়েলের নতুন মূল উদ্দেশ্য হয় তুরস্ককে কোণঠাসা করা, বিশেষ করে মার্কিন কংগ্রেসে থাকা শক্তিশালী আর্মেনীয় আমেরিকান লবিকে ব্যবহার করে তুরস্কের প্রতিরক্ষা শিল্পের উচ্চাকাঙ্ক্ষাকে বাধাগ্রস্ত করাই তেল আবিবের মূল লক্ষ্য। অনেকের মতে তুরস্কের আর্মেনীয় গণহত্যার স্বীকৃতি দেওয়ার মাধ্যমে ফিলিস্তিনের গাজায় নিজেদের গণহত্যার বিষয়টি মৃদু করতে চাইছে ইসরায়েল। অবশ্য বিষয়টিকে গাজায় গণহত্যার বিষয়ে বিশ্ববাসীর চোখ থেকে ইসরায়েলের প্রতি নজর সরানোর কৌশল হিসেবে আখ্যা দিয়েছে তুরস্ক। তুরস্ক ও ইসরায়েলের মধ্যকার এই দ্বন্দ্বের বেশ কিছু কারণ রয়েছে। এর মধ্যে বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর সিরিয়ায় শূন্যতা তৈরি হয়েছে। তা পূরণে মুখোমুখি অবস্থানে আঙ্কারা ও তেল আবিব। ইসরায়েল সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে এবং দ্রুজ ও কিছু কুর্দি গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক বজায় রাখছে। কুর্দি গোষ্ঠীগুলোকে নিজেদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে তুরস্ক। ফলে উভয় দেশই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে একে অপরকে প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করছে। এছাড়া ইসরায়েল, গ্রিস ও সাইপ্রাসের মধ্যে সামরিক ও জ্বালানি সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। যৌথ সামরিক মহড়া, প্রতিরক্ষা সহযোগিতা এবং নতুন জ্বালানি প্রকল্পে যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে। তুরস্কের মতে এই জোট তাদের আঞ্চলিক স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। এদিকে তুরস্ক নেটোর সদস্য হলেও ইসরায়েল যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ নিরাপত্তা অংশীদার। ফলে এই দুই দেশের বিরোধ যুক্তরাষ্ট্রের জন্য একটি জটিল কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ওয়াশিংটন চায় না এই উত্তেজনা সরাসরি সামরিক সংঘাতে রূপ নেক। তবে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পক্ষে আগের মতো সক্রিয় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করা কঠিন হয়ে পড়েছে। বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্যে ইরানের পরেই তুরস্ককে নিজেদের প্রধান বাধা হিসেবে দেখছে ইসরায়েল। তাই ভবিষ্যতে তুরস্কের সাথে ইসরায়েল যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।